এই নোংরাটা মেনলি হয়েছিল যেদিন আমরা বর্ধমান গেছিলাম। কারণ সেদিনের ব্লগটা যদি দেখে থাকো তাহলে তোমরা জানবে যে কি লেভেলের বৃষ্টি আমরা পেয়েছি রাস্তায়। বনলতায় যেটা গেলাম এটা প্রায় 250 কিলোমিটার রান করেছে। তো এইটা আর বর্ধমান এই দুটোতে প্রথমে কিলোমিটারটা ঘুরেছে। সার্ভিসিং এ কি হয়? অনেক জেনারেল চেকআপ হয় আর ওয়াশিং ক্লিনিং আর জেনারেল চেকআপ। অয়েল চেঞ্জ হয় নাকি? এইরকমই একটা রূপরেখ লাগাবো ভাবছি। এটা প্রাডের লাগানো, আমি হচ্ছে জিমরা লাগাবো। guys, welcome to our channel connection between আজকে নিউ ডে নিউ ব্লগ স্টার্ট করছি। সবাইকে জানাই ভেরি গুড মর্নিং। আর আজকে ফাইনালি আমাদের থার্ডের ফার্স্ট সার্ভিসটা হবে। সৌম্য এখন ঝটপট করে বেরোবে। অ্যাকচুয়াল ব্যাপারটা হলো এটা ফার্স্ট 1 মাসের মধ্যে করতে হয়, কিন্তু দেখতে দেখতে 1.5 মাস হয়ে গেছে। তার কারণ হলো প্রথমে বৃষ্টি হয়েছে কিছুদিন, তারপরে হলো ছেলের শরীর খারাপ, আর এই দুটো কারণে গাড়ি বেরোয়নি বলে, কিলোমিটারও সেরকম ভাবে হয়নি বলে আমরা কিছুতেই সার্ভিস করাতে দিতে পারছিলাম না। সো যাই হোক, আজকে ফাইনালি সৌম্য একদম ফার্স্ট লট নিয়ে নিয়েছে। বললো ঝটপট করে বেরোই, শুধু চা খেয়েই বেরিয়ে যাবো, এসে লাঞ্চ করবো, আর যদি সময় পাই তবে গিয়ে বাইরে ব্রেকফাস্ট করবো। কারণ এটা যেহেতু থার্ডের ফার্স্ট সার্ভিস, সৌম্য চায় একদম দাঁড়িয়ে থেকে কাজ করাতে। কারণ কিরকম কি হবে না হবে সেটা তো জানে না, জিবিতে যেমন একটা আইডিয়া হয়ে গেছে। সো যাই হোক, এখন সৌম্য স্নানে গেছে, ঝটপট করে রেডি হবে বললো। সো আজকের ব্লগটা এভাবেই শুরু করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা ভিডিওতে মিস না। সো চলো, যা যা করবো সবটুকু তোমাদের সাথে একে একে শেয়ার করছি। ফাইনালি পুরো রেডি। আর কালকে জিজ্ঞেস করে নিয়েছিলাম কি ডকুমেন্টস ক্যারি করতে হবে, তো বলেছিল শুধু এই সার্ভিস বুকটা নিয়ে যেতে। সো সেটা নিয়ে নিয়েছি। আর বলেছিল গাড়িতে যেন কোনো কিছু না থাকে। আমি বললাম ঠিক আছে, আমার গাড়িতে যা রয়েছে সেটা আমার ওখানে একটা ক্যারি ব্যাগ রয়েছে, আমি ওটাতে নিয়ে নেবো। সো ফাইনালি এখন বেরোচ্ছি। 2 দিন ধরে একটুখানি বৃষ্টিটা কমেছে, আকাশটা এখন নীল পুরো। আর হোপ কি আজকে বৃষ্টি হবে না, কারণ সার্ভিসিং করানোর পরে যদি বৃষ্টি হয় তাহলে গাড়ি আবার সেই নোংরাই হয়ে যাবে। আর ওদের ওখান থেকে শুধুমাত্র একটা জিনিসই দেখার, যে ওরা ওই দেয় কিনা, মানে ওদের কাছে ফুটম্যাট আছে কিনা, তাহলে সেটা পারচেস করবো। জিএফএস যদি থাকে খুব ভালো। আর এইটুকুই জিনিস এখন আপাতত ইচ্ছে আছে। বাকি সমস্ত জিনিস তো আফটার মার্কেট করাবো, বাট ওই করা হচ্ছে, বাট আলটিমেটলি শুরু হচ্ছে না। যখন শুরু হবে তখন চলতে থাকবে। গাড়ির অবস্থা হয়ে গেছে, সব দিকে শুধু নোংরা দেখতে পাবে। দেখো বাম্পার টাম্পারগুলো কি অবস্থা। এই নোংরাটা মেনলি হয়েছিল যেদিন আমরা বর্ধমান গেছিলাম। কারণ সেদিনের ব্লগটা যদি দেখে থাকো তাহলে তোমরা জানবে যে কি লেভেলের বৃষ্টি আমরা পেয়েছি রাস্তায়। সব দিকেই নোংরা হয়ে রয়েছে, গাড়ি নোংরাই এখন, সামনে বনেট টনেট সবই নোংরা। যাই হোক, মোটামুটি এটা তো ক্লিন হয়ে যাবে আশা করি। তোমরা দেখো, অ্যালয়ও দেখো, সব নোংরা হয়ে গেছে। তাই হোক কি এগুলো সমস্ত ক্লিন হয়ে যাবে ঠিক করে। আর সবচেয়ে বড় যেটা প্রবলেম সেটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এই যে এটা কিন্তু কোনো ফ্লোর ম্যাট দেওয়া নেই, মানে ডাইরেক্ট যেটা থাকে সেইটার উপরেই এই লেভেলের নোংরা হয়েছে। এইটা হচ্ছে মেন সমস্যা। এদিকে আরো বেশি, বিকজ এখানে রিকো বসে, বিস্কিট ফিস্কিট এইখানে দেখো এই সমস্ত পিছনেও হয়ে রয়েছে। কারণ আগের দিন রায়া গেছিল, এখানেও নোংরা হয়েছে। এখন ঘড়িতে বাজে হচ্ছে পাক্কা 7টা, আমার টাইম হচ্ছে 8টায়। 1 ঘন্টায় পৌঁছতে পারবো না, একটু লেট হয়ে যাবে। এই যে এখানে শিডিউল সার্ভিস ডিউ দেখাচ্ছে। জয় বজরং বলি, জয় জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় শিব শম্ভু, গণপতি বাপ্পা মৌরিয়া, মঙ্গল মূর্তি মৌরিয়া, জয় জগন্নাথ, জয় মা কালী, জয় মা দুর্গা। আমাদের এখানে বারাসাতে একটা সার্ভিস সেন্টার রয়েছে, বাট আমি ফার্স্ট সার্ভিসিংটা ভাবলাম এখান থেকে করাই, বিকজ এটা হচ্ছে আমার যেখান থেকে আমি শোরুম থেকে নিয়েছিলাম সেই শোরুমেরই মানে সার্ভিস সেন্টার। তো সেই কারণে ফার্স্ট সার্ভিসিংটা এখান থেকে করাচ্ছি। মেবি ফ্রম দ্য নেক্সট সার্ভিসিং অনওয়ার্ডস আমি হয়তো বারাসাতের ওটা থেকে করাবো। তো এই হচ্ছে ব্যাপার। এখান থেকে আগে বেরোই, এরিয়াটা এখন একটু জ্যাম থাকবে, স্কুলের টাইম। जय हनुमान ज्ञान गुण सागर, जय कपीस तिहु लोक उजागर, रामदूत अतुलित बल धामा, अंजनी पुत्र पवन सुत नामा, महावीर विक्रम बजरंगी, कुमति निवार सुमति के संगी, कंचन वर्ण विराज सुबेसा, कानन कुंडल कुंचित केसा, जो ये पढ़े हनुमान चालीसा, होए सिद्धि साथी गौरी सा, तुलसीदास सदा हरि चेरा, कीजे नाथ हृदय महाडेरा।
লাগেনি। টালা ব্রিজ চলে এসেছি, আর টালা ব্রিজ জাস্ট ক্রস করেই বাঁ হাতের খালপাড় দিয়ে বেরিয়ে যাবো একদম সোজা। একটা জিনিস তোমাদের বলা হয়নি, সেটা হলো যে গাড়ির এখন ওডোমিটার রিডিং কত আছে, মানে কিলোমিটার কত হয়েছে। এখন এই মুহূর্তে রয়েছে 821 কিলোমিটার, মানে 821 কিলোমিটার টোটাল চলেছে গাড়ি। জানি বেশি চলেনি, বিকজ বর্ষাটাই মানে কেনার পরে পরেই এমন বৃষ্টিপাত শুরু হলো যে গাড়ি বেশি বের করতে পারিনি, তো সেইটা একটা প্রবলেম। আর দ্বিতীয় হচ্ছে যে রিকোর মাঝখানে প্রায় 12 দিন শরীর খারাপ ছিল, তোমরা যারা আমাদের ব্লগ দেখো তারা তো জানোই। সেই দুটো কারণে মেনলি গাড়ি বেশি চলেনি। একটাই না, একটা না, দুটো তিনটে একটুখানি লংয়ে যেতে পেরেছি। তিনটেও বলবো না, আড়াইখানা বলবো, বিকজ কোলাঘাটের ট্রিপটা তো একদমই কাছের। আর একটা বড় গেছিলাম বর্ধমান, আর সেকেন্ড বড় গেছিলাম এই রিসেন্ট যেটা বনলতা থেকে ঘুরে এলাম। এই দুটোতেই মেনলি কিলোমিটারটা হয়েছে, আদারওয়াইজ তো এতটাও হতো না। আর এই যেটা বনলতায় যেটা গেলাম, এটা প্রায় 250 কিলোমিটার রান করেছে। তো এইটা আর বর্ধমান, এই দুটোতে একটুখানি কিলোমিটারটা উঠেছে, না হলে লোকালি তো বেশি চলেনি, কারণ এত বর্ষা হচ্ছিল যে গাড়ি বার করতে মানে ইচ্ছেই করছিল না। ঘুরিতে বাজে সবে 7:40, ওই 8টা হবে, 8টা একটু হয়তো বেশি হতে পারে, কারণ সামনে জ্যাম থাকতে পারে। 7:30 বেজে গেছে, তো জ্যাম থাকতে পারে। আদারওয়াইজ বলবো তাড়াতাড়ি পৌঁছেছি। 40 মিনিটে নয়, স্টার্ট করেছি তো 7টা মনে হয় 5। কলকাতার এই রাস্তা, মানে এই রাস্তাটা বললে মানে এই স্ট্রেচটুকু দারুণ লাগে, দারুণ, এত সুন্দর, মানে গাছ দিয়ে চড়া রাস্তা, গাছ দুপাশে, খুব সুন্দর লাগে। এরকম দেখা যায় না, মানে কলকাতায় খুবই কম এরকম রাস্তা আছে তো সুন্দর করে সাজানো। এই যে সামনে মাহিন্দ্রা শোরুম, মানে শোরুম না, সার্ভিস সেন্টার। গাড়ি ঢুকিয়ে দিই। চলো, আমি লক টক করে দিয়েছি, চাবি নিয়ে নিয়েছি। এবারে যার সাথে কথা হয়েছিল উনি বললেন রিসেপশনে গিয়ে বলতে গাড়ি এসে গেছে, তারপর বাকি। হ্যাঁ, আচ্ছা, এখানে মনে হয় একটা এন্ট্রি করতে হবে। গাড়ি আমরা থার গাড়ি না? এই নম্বর ওদিকে আছে না, গাড়ি থেকে বের করে নিয়েছি সব। আটশো একত্রিশ। কি বলেছে? 850। চাবি থাকবে এখানে? হ্যাঁ, চাবি গাড়ি দিয়ে থাকবে। আজকালই আমার আছে, বাট বললো 8:30 টাকা শুরু হবে না। ঠিক আছে, আমি ল্যাপটপ নিয়ে এসেছি, আমার যতটুকু কাজ আছে সেইটাকে একটু এগিয়ে নিই, আর বাকি তারপরে এলে স্টার্ট হলে তখন একটু যেতে পারবো। ঘুরিতে বাজে 8:30, আর এই মাত্র জাস্ট অ্যাডভাইসার এলেন, তো আমার গাড়িটাই উনি ধরবেন ফার্স্ট, বিকজ আমারটাই ফার্স্টে রয়েছে, এখনো সেরকমভাবে কোনো গাড়ি আসেনি। তো বলে দিলাম যে কটা জিনিস করার আছে, তাও একবার বললেন যে আপনি একটু ওয়েট করুন, আমি আসছি, দেখে নিচ্ছি বাকি আর কী কী করার আছে। আর একটা অ্যাক্সেসরিজ যেটা বললাম তোমাদের, ফ্লোর ম্যাটটা একবার দেখবো, আর একটা সাইড বেডিং রয়েছে, সাইড বেডিংটাও দেখবো, যদি থাকে তাহলে কীরকম কী দাম, কারণ এখানে তো দাম এক্সপেন্সিভ হবে, আফটার মার্কেট অনেকটাই চিপ, কিন্তু দেখা যাক যদি এখানে আফটার মার্কেটে পাচ্ছি না ওটা, ইনকেস যদি ওটা এখানে পেয়ে যায়, দামটা যদি রিজনেবল হয় তাহলে একটু করে নেবো। আর এখনও গাড়ি এখানেই দাঁড়িয়ে, কখন শুরু হবে কে জানে, 9:15 বাজে, 45 মিনিট হয়ে গেল, আমি চলে এসেছি। সাদা তারটা ফার্স্ট সার্ভিসিংয়ে কী কী হয়? আমাদের জেনারেল চেকআপ হয় আর ওয়াশিং ফিটিং আর জেনারেল চেকআপ।
অয়েল চেঞ্জ হয় না, কিছু ইঞ্জিন অয়েল কিছু এখন চেঞ্জ হবে না। জব কার্ড রেডি হয়েছে, এবারে কাজ শুরু হলো ফাইনালি। এই দেখো এখানে আর একটা কার এসে দাঁড়িয়েছে, তো আওয়াজ হবে, মানে এখানে ধোয়া হচ্ছে আর এখানে পাম্পও চলছে। বাট ভাবলাম তোমাদের একটা দেখাই, এই কারটা এসছে, আমিও মানে ভাবছি একটা এরকম ওপরে রূপরেখ লাগাবো। বাট কেমন লাগছে বলো তো? আমার একটু বেশি ওভার লাগছে, সব জিনিসটাই বেশি ওভার লাগছে, মানে এত বেশি করেছে ব্ল্যাক ব্যাপারটা, রেড ব্ল্যাকের কম্বিনেশনে ব্ল্যাকটা বেশি করেছে, এত যেহেতু মনে হচ্ছে ওভার লাগছে, তাই না? কী বলছো তোমরা? এইরকমই একটা রূপরেখ লাগাবো ভাবছি, এটা প্রাডের লাগানো, আমি ভাবছি ডিমরা লাগাবো, কারণ প্রাডের দামটা অনেক বেশি, মানে তাই আমি জানি, আমি যদিও ট্যালি করিনি প্রাইস, বাট যতটা জানি প্রাডের দামটা বেশি। আর এটা একদম ওই দেখো এখান থেকে সাইড থেকে এখান থেকে পুরো মাউন্টিং করা আছে, আমার একটু ওভার লাগছে, বাট আমি একটা ভেবেছি এরকম লাগাবো, দেখা যাক কী হয়। এই যে গাড়ি পুরো পরিষ্কার হয়ে গেছে, আর যা নোংরা হয়েছিল না, পুরো ফেনাগুলো পুরো কালো ফেনা হয়েছে, সাবানের ফেনা। তো এবার যতটা, এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:25 প্রায়, তার কিছুক্ষণ লাগবে, হয়তো আধ ঘন্টা আর লাগবে। তারপরে দেখি যদি ফ্লোর ম্যাটটা পাই, ফ্লোর ম্যাটটা লাগাবো, আর ওই সাইড বিডিং যেটা বললাম তোমাদের, এই লাল গাড়িটায় লাগানো আছে, দেখাচ্ছি। এই দেখো এই একটা লম্বা বিডিং একদম শুরু থেকে শুরু হয় একদম স্ট্রেট, এটা ও পুরোটাই কভার করা হয়, পুরোটা একদম এরকম করে যায়, কিন্তু অলমোস্ট কমপ্লিট। দেখুন হয়ে গেছে, ভেতরটা একদম পরিষ্কার, সব জিনিস দিয়েছে একদম পরিষ্কার করে, সার্ভিসিং ভালো। তো ফাইনালি বেরোচ্ছি। ফাইনালি এবারে বাড়ির দিকে রওনা হচ্ছি, এখন বাজে 11:20, আমি ঢুকেছি 8টা। ঠিকই বলেছে, 3-3.5 ঘন্টা লাগবে বলেছে, তো 3-3.5 ঘন্টাই লেগেছে, ঠিকই আছে। এখান থেকে ব্রিজের নিচ দিয়ে ডান দিকে ঘুরে যাবো, ব্যাস, তারপর সোজা বাড়ি। আর খাওয়া দাওয়া কিছু হলো না, খিদে পেয়েছে, বাট এখন যদি খেতে আবার দাঁড়াই তাহলে সেটাতে এবার বেকার সময় নষ্ট হয়ে যাবে, তার থেকে ভালো হচ্ছে একবারে বেরিয়ে পড়ি, বাড়ি পৌঁছতে 1টা বাজবে, তারপরে বাড়ি গিয়ে স্নান করে একবারে লাঞ্চ করে নেবো, এই হচ্ছে প্ল্যান। এখন যেতে মোটামুটি 1-1.5 ঘন্টা লাগে। চলো, গাড়ি ভালোই সার্ভিসিং হয়েছে। ও যেটা তোমাদের বলবো ভাবছিলাম সেটা হলো যে ওই যে সাইড বিডিং যেটা বলছিলাম, ওটাকে ওরা বলে শোল্ডার বিডিং, যেহেতু ওটা উপরের দিকে, তো ওটাকে শোল্ডার বিডিং বলে। তো ওইটার প্রাইস পড়ে যাচ্ছে 8,000। ভাবলাম যে ইটস নট রিকোয়ার্ড, এক্ষুনি প্রয়োজন নেই, সেই কারণে এখন ওটা লাগাচ্ছি না। যখন দরকার নেই বেকার ওটাতে 8,500 টাকা ইনভেস্ট করার কোনো মানেই হয় না, বরং আমার যেটা মেন দরকার সেটা হচ্ছে লাইট। সো লাইটটার পিছনে ইনভেস্ট করাটা বেটার আমার মনে হয়, সো সেটা করব। আর বাকি রইল যেটা, সেটা হচ্ছে ফ্লোর ম্যাট। এখানে আকাশ ছোঁয়া দাম ভাই, আকাশ ছোঁয়া দাম। 4D ফ্লোর ম্যাট রাবারের যেটা, সেটাই বলছে 6,000। তো আর যেটা 7D বলছে 9,000 এর কাছাকাছি। বললাম ওয়ে মোর এক্সপেন্সিভ। সো সেই কারণে এখন ওটাও করাচ্ছি না। এখন স্ট্রেট যেটা করব সেটা হচ্ছে যে পালকিতে নিয়ে যাব, দেখি এর মধ্যেই নিয়ে যাওয়ার ইচ্ছে আছে। পালকিতে গিয়ে ফ্লোর ম্যাটগুলো সমস্ত করে নেব, তারপর গাড়ি একদম ঝাঁ চকচকে। আর এখানে মানে নিচগুলো ফ্লোরটা ভালো করে ভ্যাকুম করে দিয়েছে, একটু নোংরা নেই, যত নোংরা ছিল সমস্ত ওরা ভ্যাকুম করে আউট করে দিয়েছে। তো সার্ভিস কিন্তু বেশ ভালো, মানে এইখানে সায়েন্স সিটির এখানে যেটা দেখলাম, সার্ভিসটা বেশ ভালো। উল্টোডাঙ্গা ক্রস করে এবারে এই খালপাড়ের রাস্তাটা ধরবো। রাস্তাটা কেয়ারফুল চালাতে হবে।
আছে, তার মধ্যে টোটো, অটো, স্কুটি নেই। রাস্তাটা সব ভালো কিন্তু প্রচুর বাম্পার, কিছুতেই ফাঁকা থাকলেও চেয়েও তুমি স্পিড দিতে পারবে না। সেটা একদম জনবসতি তো, দোকান টোকান সব রয়েছে, ওই কারণে এত বাম্পার। রাস্তাটা বর্ষায় ভেঙে গেছে একদম। গাড়ি এখানে পার্ক করে দিয়েছি গ্যারেজে, আর একদম চার্জ নেই, 2% ব্যাটারি রয়েছে। সো চলো, একদম টিকটক গাড়ি। এবার আবার কবে বেরোবো, সেদিন যদি আবার বৃষ্টি হয় তাহলে আবার গাড়ি নোংরা হয়ে যাবে। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা বাজতে 10 মিনিট বাকি, না সরি 1টা বাজতে 10 মিনিট বাকি। আর মনে হয় না চার্জ থাকবে। সো এরপরে একদম চার্জ ফার্জ দিয়ে বাড়িতে দেখা হবে। এই হচ্ছে আজকে টোটাল অ্যামাউন্ট, 194 টাকা। এটাই খরচা হয়েছে ফার্স্ট সার্ভিসিং থারের। আচ্ছা, আর এখানে এই খরচাটা হতো না অ্যাকচুয়ালি, ওরা ওয়াইপার লিকুইডে আমাকে নর্মাল ওয়াটার দিচ্ছিল। তার মধ্যে বললাম নর্মাল ওয়াটার দেবেন না, বিকজ যখনই আমি নেক্সাতে সার্ভিসিং করাতে নিয়ে যাই গ্র্যান্ড ভিটারা, ওরা আমাকে ডিস্টিলড ওয়াটার দেয়। তাই আমি বললাম আপনি ডিস্টিলড ওয়াটারই দিন ওয়াইপার লিকুইডে, শ্যাম্পুতে। তো ওরা ওই ডিস্টিলড ওয়াটার দিল আর শ্যাম্পু দিয়েছে। এই হচ্ছে টোটাল মনে হয় 7 + 1 8টা লেগেছে, ওরা 6টা মনে হয় ওখানে ঢেলেছে, আর 2টো আমাকে দিয়ে দিয়েছে দেখলাম। তো এই টোটাল হচ্ছে 194 টাকা। এটা বাদ দিয়ে আর কোনো খরচা হয়নি। ওরা বলছিল ওই আন্ডার বডি রাস্ট প্রোটেকশন, যেটা অ্যান্টি রাস্ট কোটিং, সেটা করিয়ে নিতে। আমি বললাম বর্ষা অলমোস্ট পার হয়ে গেছে, এখন করাচ্ছি না, নেক্সট সিজনে করিয়ে নেবো, সেটাই বলেছি। আর বাকি সবকিছু হয়ে গেছে। ফার্স্ট সার্ভিসিংটা এমনি সার্ভিসিং খুবই ভালো, তোমাদের তো বললামই। বাট ওদের যেরকম মহিন্দ্রা অরিজিনাল প্রোডাক্টসের দাম খুব বেশি। তো অ্যাক্সেসরিজ আমি এখান থেকে কিছু নিইনি, দেখি এর মধ্যে কবে যাই পালকিতে, বাকিটা তোমাদের আপডেট করবো। সো আজকে ব্লগটা এখানে এন্ড করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ডেফিনেটলি লাইক করো, চ্যানেল সাবস্ক্রাইব করো, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে। মনে করে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করে অল সিলেক্ট করে রাখো, যাতে নতুন ভিডিও দিলে সঙ্গে সঙ্গে দেখতে পাও, একটা মিস না। সো চলো আজকের মতো এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট। এখানে দেখো নেক্সারও বিশাল বড় একটা শোরুম, এখানে সার্ভিস সেন্টার রয়েছে। হ্যাঁ সার্ভিসই, হ্যাঁ নেক্সা সার্ভিস। এবার এখানেও জেনে দেখতে হবে গাড়িতে সার্ভিসিং কেমন হয়। প্রত্যেকবার ভিডিওতে করাই মেশিন টেকনো, বাট একবার এখানে এক্সপিরিয়েন্সটা করতে হবে।